উজির সাহেব, যাব না। আমি শুনেছি প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কি ষড়যন্ত্র করেছে এবং কেন করেছে কি আপনি বলতে পারে? না, যাব না, আমি বলতে পারবো না। আর ওই প্রজারা আপনার বিরুদ্ধে বলাবলি করবো কেন? উজির সাহেব, আমার নিকট কিছু গোপন করিবেন না। আমি আপনাকে নির্ভয়ে খুলে বলতে বলছি, আপনি নির্ভয় বলুন। কি বলবো? যাব না। আপনার তো ছেলে মেয়ে নেই, ওই খুদা আপনাকে আত্মরা করে রেখেছে। তাই ওই প্রজারা বলছে, শুধু প্রজা কেন, আমরা বলছি আপনার মুখ দর্শনে এই লক্ষ লক্ষ পদ্ধতিতে অন্য যথেষ্ট না। তাই তাই আমি সংকল্প করেছি এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব। যাব না। আমার অন্যে প্রতিপালিত হয়ে আমার এই সম্মুখে দাঁড়িয়ে তুমি এত কথা বলতে সাহস পেলে? যাও যাও, তোমার মতো উজির আমার ইষ্টে থাকার চেয়ে না থাকে বলো। আমি তোমার দর্শন করতে চাই না। যাচ্ছি, যাবো না, আমি তাই যাচ্ছি। এ আমি কি করলাম? আমি কেন উজিরকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্য জুটে না, যারা আমার অন্যে প্রতিপালিত হয়ে তাদেরকে তুমি দিয়েছ কত ছেলে মেয়ে, আর আমাকে রেখেছ তুমি এক করে করে। ও খুদা, তোমার প্রাণে কি একটু দয়া নেই? আমি আর এই রাজ্যে থাকবো না। আমি যে অন্য রাজ্যে চলে যাব, অন্য রাজ্যে চলে যাব, যেখানে নির্জন বন, সেইখানে গিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। আমার প্রাণ বিসর্জন দেব।
না না, আমি আর ব্যথা চিন্তা করব না। আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। পিতা, আমি তোমার রাজ সিংহাসনের মান মর্যাদা কিছুই রক্ষা করতে পারিনি। আমায় তুমি ক্ষমা করে পিতা। আমার শিরে এই রাজ মুকুটার শোভা পায় না। তোমার রাজ মুকুট তোমার সিংহাসনে রেখে আমি জন্মে জন্মান্তের জন্য রাজ্য ছেড়ে চলে যাব পিতা। আমায় ক্ষমা করো পিতা। সিংহাসনকে পিপল কেন? জাহানারা, জাহানারা, জাহানারা! না না না, আমি আর জাহানারাকে ডাকবো না। হয়তো সে সুপূর্ণে আমার আর ওই নির্বাচনে যাওয়া হবে না। আমি আর বিলম্ব করবো না। সুখে থাকো প্রজাগণ, তোমরা সুখে থাকো। তোমাদের নিকট হতে তোমাদের রাজগুরু বাচ্চা চিরদিনের জন্য রাজ্য ছেড়ে